হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দু, আপনারা অনেকে কমেন্টে জিজ্ঞেস করেন যে আসলে কোন সাবজেক্টে কতগুলো পদ ফাঁকা রয়েছে বা কোন সাবজেক্টে কত মার্ক পেলে রিটেন পাস করা যাবে। এই ধরনের অনেক প্রশ্ন আপনারা করে থাকেন। আজ আমরা আলোচনা করব আসলে কোন সাবজেক্টে কত মার্ক পেলে রিটেন পাস করা সম্ভব। যেহেতু প্রশ্নটা আসলে অনেক জটিল প্রশ্ন, কারণ এর সঠিক তথ্য দেওয়া খুবই রিস্ক। তো চলুন আমরা দেখি একটু বিস্তারিত বর্ণনা, যার মাধ্যমে আসলে জানতে পারবো আমরা যে কোন সাবজেক্টে কত মার্কস পেলে পরীক্ষায় পাস করা সম্ভব হবে। আপনারা জানেন যে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছে 4,79,981 জন প্রার্থী। বোথ স্কুল কলেজ দুইটা মিলিয়ে পাস করেছে 4,79,981 প্রার্থী। স্কুল 2 পর্যায়ে পাস করেছে 29,516। স্কুল পর্যায়ে পাস করেছে 2,21,652। কলেজ পর্যায়ে পাস করেছে 2,28,813। তাহলে আমরা এগুলো জানলাম যে প্রিলিতে এতগুলো স্টুডেন্ট পাস করেছে। এখন দেখেন একটা তথ্য মতে আমরা দেখেছি প্রতিবার প্রায় 20% প্রার্থী রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করে না। তার মানে এখান থেকে 20% বাতিল হয়ে গেল, কারণ 20% পরীক্ষার্থী অংশগ্রহণ করে না। 50% প্রার্থীর প্রস্তুতি কম, তাহলে 50-20 কত গেল? 70। তাহলে প্রায় দেখা যাচ্ছে 30% প্রার্থী প্রতিযোগিতায় থাকবে। তার মানে যারা ভালো স্টুডেন্ট তারা শুধুমাত্র 30% প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করবে। আপনারা জানেন বা আপনারা যদিও মনে করেন 1,00,000-এরও বেশি পদ ফাঁকা, তবুও কিন্তু এনটিআরসি একটি গণবিজ্ঞপ্তিতে এতগুলো পদ পূরণ করবে না। এই কথাটার মানে হচ্ছে আপনারা সবাই জানেন, 18তম পরীক্ষার্থী যারা সবাই জানেন প্রায়, যে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পদ সংখ্যা থাকবে 1,00,000-এরও বেশি পদ ফাঁকা থাকবে। এই আশায় অনেকজনে ভাবে যে আমার জব এমনিতে হবে, আসলে তা না। এনটিআরসি কিন্তু অত বোকা নয়, তারা কখনো একটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে এতগুলো লোক নেবে না। তারা মিনিমাম এখান থেকে হাইয়েস্ট কতগুলো লোক নেবে? 40 বা 50,000 সর্বোচ্চ সংখ্যক প্রার্থী ফাইনালি জব পেতে পারে। তার মানে 1,00,000-এর মধ্যে 40-50,000 নিবে, আবার দেখবেন 40-50,000 পোস্ট ফাঁকাই থাকবে। এরপরে আমরা আলোচনা যাই যে আসলে কোন সাবজেক্টে কত মার্কস, যেটা আমাদের থাম্বনেইলের মূল বিষয় ছিল, যে কোন সাবজেক্টে কত মার্কস পেলে রিটেন পরীক্ষায় পাস করা যাবে। আসলে এ ধরনের কোনো তথ্যই সঠিক পাবেন না, যে যেভাবেই বলুক না কেন আপনারা কখনো সঠিক তথ্য পাবেন না। কারণ এক একবার এক একটা পরীক্ষায় এক এক ধরনের মার্কস থাকে, যেমন কোনোবার 60-এ পাস করায়, কোনোবার 70-এ পাস করায়। তাহলে এই প্রশ্নগুলো আসলে যারা উত্তর দেয় তারা ভুয়ো অ্যান্সার দেয়। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, আসলে আমরা কিন্তু আইডিয়াই বলি, কিন্তু আমরা সঠিক তথ্য কখনো জানি না এবং জানার কথাও না। শুধু আমরা না, কেউ জানবে না। এনটিআরসি নিজেও জানে না কত মার্কসে টেকাবে, কারণ প্রত্যেকবারে মার্কসের ডিস্ট্রিবিউশনটা অবশ্যই পরিবর্তন হয়ে যায়। একজন একটি বলবে, তাই প্রস্তুতি নিন। আপনারা পরীক্ষা ভালো হলে বা আপনার পরীক্ষা ভালো হলে 2টি পোস্ট ফাঁকা থাকলেও আপনি পাস করবেন। এই কথাটার অর্থ হচ্ছে আপনি ভালোভাবে প্রস্তুতি নিন, কতগুলো পোস্ট ফাঁকা আছে বা কত মার্কসে আপনি টেকবেন, এ ধরনের কোনো কথা না বলে আপনি সুন্দরভাবে প্রিপারেশন নিন, একটু করে লিখেন, ভালোভাবে লেখার কোয়ালিটি ভালো করেন, দেখবেন 1-2টি পোস্ট হলেও আপনার রেজাল্ট আসবে। আমার 17তম এর আলোকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এখন কি করব? 17তম এর আলোকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। স্কুল 2-তে 55+ হলেই এবার রেজাল্ট আসতে পারে। এটা আমরা 17তম এর আঙ্গিকে বলতেছি, যে স্কুল 2-তে যে কোনো সাবজেক্টে আপনি 55+ পেলে 18তমতে পাস করবেন। স্কুল পর্যায়ে এই চারুকলা সাবজেক্ট, চারুকলা, শারীরিক শিক্ষা, ভৌত বিজ্ঞান, এই সকল সাবজেক্টে 55 পেলে আপনি পাস করবেন। কিন্তু এই সাবজেক্টগুলো বাদে অন্য যতগুলো সাবজেক্ট রয়েছে এগুলোতে 60+ পেতে হবে, তাহলে আপনি পরীক্ষায় পাস করবেন। যেহেতু অন্য সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টগুলোতে পদ ফাঁকা বেশি রয়েছে, তাই অল্প মার্কসে আপনারা টেকবেন। কিন্তু অন্য সাবজেক্টে 60+ পাওয়ার চেষ্টা করতে হবে। 60+-এর নিচে আশা করা যায় না যে রেজাল্ট আসবে। আর কলেজ পর্যায়ে আইসিটি 50 মার্ক বা 50+ পেলেই টেকা সম্ভব, কারণ এবার আমরা দেখেছি 17তমতে 47+ পেয়েও অনেকের জব হয়ে গেছে। তার মানে আমরা বুঝতেছি যে সামনের বার যেহেতু এই সাবজেক্টও পোস্ট অনেক ফাঁকা আছে কলেজ পর্যায়ে, তাই 50+ পেলেই টেকবেন। আর আরবি সাবজেক্ট, আরবি প্রভাষক পদে 70+ পেতে হবে, কারণ আরবিতে সবাই একটু মার্কস বেশি পায়, তাই আরবিতে একটু বেশি মার্ক তোলার চেষ্টা করবেন। 70+ পেলে আপনারা টেকবেন।
আর একটা সাবজেক্ট রয়েছে ইসলাম শিক্ষা সাবজেক্ট, ওই সাবজেক্টটিও একটু বেশি মার্কস পেতে হয়, এবং বেশি মার্কস সচরাচর সবাই পেয়ে থাকে যারা 100 মার্কের অ্যান্সার করে। ও কলেজ পর্যায়ে অন্যান্য যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলোতে 60+ পেলেই আপনার রিটেন রেজাল্ট আসবে। এ ধরনের আমরা একটা তথ্য পেয়েছি যেটা আপনাদের কাছে শেয়ার করা হলো। আশা রাখি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তাই মার্ক কতগুলো লাগবে বা কত পদ আমার পোস্টে ফাঁকা আছে এগুলো না দেখে আপনারা লেখা ভালোভাবে লেখেন, পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নেন, দেখবেন একটি দুটি পোস্ট হলেও আপনি পরীক্ষায় টিকে যাবেন। তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন হু আর নিউ, আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।